আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ফুলকো নরম তুলতুলে মালপোয়া, যা তৈরি করতে কিন্তু আপনাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সব সমস্যার সমাধান। আশা করছি উপকার হবে আপনাদের সকলের। তো চলুন, এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, চালের আটা, এবং সঙ্গে নিয়েছি হাফ কাপ পরিমাণ প্যাকেটের আটা। এখানে 1/3 কাপ আছে মেজারমেন্ট কাপ, এবং আপনারা যদি নর্মাল কাপ নেন তাহলে অবশ্যই হাফ কাপ নেবেন। আর এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ এবং সামান্য একটু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি একদম উষ্ণ গরম খেজুরের গুড় যেটা থাকে, সেই খেজুরের গুড়টা আমি পানি দিয়ে তরল করে নিয়েছি, এবং সেটা কিন্তু আমি এখানে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হবে। এটা একদম ঘন একটা ব্যাটার তৈরি করবেন। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল। কোরানো নারকেলটা আমি 1 কাপের মতো দিয়েছি, এবং দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটি কিন্তু আপনাদেরকে ঘনই করতে হবে, বেশি পাতলা করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি আঙুলটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে করবেন। এবং এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই। আমি এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করিনি, আমি সরিষার তেল ব্যবহার করছি। এই সরিষার তেলে ভাজলে এটা কিন্তু কালার, টেক্সচার এবং এটার স্মুথনেস কিন্তু অনেক ভালো আসে। আপনারা হয়তো এটা অনেকেই জানেন না। একবার বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এর রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবেন। এবং এটা যখন তৈরি করবেন, এর ব্যাটারটা একটু পাতলা করবেন না, একটু ঘন করেই তৈরি করবেন, কারণ পরবর্তীতে যখন এই ব্যাটারের মিষ্টির প্রয়োজন হবে, তখন যেন আপনারা আবার পুনরায় মিষ্টি দিতে পারেন। আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম ফুলকো হয়ে গেছে। প্রথমটাই কিন্তু ফুলকো হয়েছে, এবং পরে আবার দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো হয়েছে, দেখতে পাচ্ছেন। রেসিপিটি যদি একবার বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক খুশি হবে সবাই। একদম নরম তুলতুলে যে কয়দিন এটা থাকবে, সে কয়দিনই নরম তুলতুলে থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, এবং আমার নতুন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে টেনে ছিঁড়তে পারছি। কত নরম, কত তুলতুলে, এত সফট আর এত টেস্টি। একবার বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনি সকলের মন জয় করতে পারবেন। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।